আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকে আপনাদের জন্য খুবই একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা খুবই মজার একটা রেসিপি। এটা হলো সি ফিশ, এটার নাম সি ব্রেন। আমি এটাকে ভালো করে কেটে ধুয়ে লবণ আর লেবু দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হলুদ গুঁড়া, মরিচ, তেল আর লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিব খুব ভালোভাবে, কারণ একটু তেলটা দিলে মশলাটা খুব ভালোভাবে গায়ের মধ্যে লাগবে, সেজন্য একটু তেল দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। রেখে দিব আধা ঘন্টা। এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো প্রিপেয়ার করে নিব। আমি এখানে খানিকটা তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। এই রান্নাটা পুরো বেরেস্তার উপরে হবে। আমি এখানে বেশি করেই করছি, আমার এতগুলো পেঁয়াজ লাগবে না। আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এই তেলের মধ্যেই আমি মাছটা বেছে নিব। আপনারা এটা অবশ্যই রুই মাছ, কাতলা মাছ দিয়ে করতে চেষ্টা করবেন। তো আমার ছেলেরা তো বাংলাদেশি মাছ খেতে চায় না, আমি এই জন্য এটা দিয়ে করলাম। এই দুটা মাছের ভিতরে এই তেলটা হয়েছে, তেলটা দিয়ে দিলাম। আর আমি এই মাছটা দিয়ে আমি সিপি দিয়ে কিছু রান্না করতে পছন্দ করি। এই মাছগুলোর মধ্যে অনেক তেল থাকে, আর এই তেলটা হলো ওমেগা-3, যেটা খুবই হেলদি। এখানে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর কাঁচামরিচ। আমি এখানে আমার যতটুকু লাগবে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, বাদামগুলো দিয়ে, আর 100 গ্রামের মতো টক দই দিয়ে আমি এটাকে আর একটু পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটাই আমার এই কোরমার মেন মশলা। আর অন্যান্যগুলো তো আমরা সবসময় ঘরে থাকে, হলুদ, মরিচ, ধনে, জিরা, গোলমরিচ, এগুলো। আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। এদিক দিয়ে আমার মাছ ভাজা হচ্ছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলে আপনারা একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন, কারণ এই রান্নাটা আমাদের এদিককার রান্না না, এটা হলো কলকাতার রান্না। তো সবাই চেষ্টা করবেন যে কলকাতার একটা ভালো ফ্যামিলির একটা ফ্রেন্ড তৈরি করতে, তাইলে আপনারা অনেক রকমের রান্না শিখতে পারবেন, খেতে পারবেন। ওদের রান্নাগুলো আমাদের থেকে একটু আলাদা, কিন্তু রান্নাগুলো আমার কাছে ভালোই লাগে। আর যদি এই যে আমি এতগুলা তেল উঠেছে, আমি খানিকটা তেল কমিয়ে নিলাম, কারণ আমার এত তেল লাগবে না। আমি এখানে গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা দিয়ে দিলাম। আর হলো এর মধ্যে দিয়ে দিব এখন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা একদম ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে করে গন্ধটা চলে যায়। কারণ যেহেতু এটা কোরমা, দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা শুধু কালারের জন্য, আমার যা ঝাল হবে সবকে। এটা হলো ধনে গুঁড়া, মাছ যতখানি সেই পরিমাণে দেবেন। দেখলাম পুড়ে যাচ্ছে, এই জন্য দিয়ে দিলাম হলো একটু পানি, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া। হলুদটা একটু কম হবে, অন্যান্য মশলার অর্ধেক দিতে হবে। আর দিয়ে দিলাম হলো গোলমরিচের গুঁড়া, কারণ এটার একটু ঝাল দরকার, যেহেতু আমি লাল মরিচ দিচ্ছি না। কষিয়ে নিয়ে আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিব লবণ আর স্বাদ অনুযায়ী চিনি, কারণ যেহেতু কোরমা এর মধ্যে কিন্তু একটু চিনি লাগবে অবশ্যই। আর চিনি দিলে কিন্তু সব কিছুর স্বাদ একটু বেড়ে যায়, কিন্তু বেশি দিলে কিন্তু আবার স্বাদটা নষ্ট হয়ে যায়। ভালোভাবে কষিয়ে আমি এখন যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিলাম। হালকা বলক আসলে আমি ভাজা মাছগুলো দিয়ে দিই। এই মাছটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে, ঝোল ঝোল না হলে কিন্তু পরে একদম শুকিয়ে যায়। আমি মাছের যে কড়াইটা ছিল ওইটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিট হাই ফ্লেমে রান্না করব। এখন একবার মাছগুলোকে উল্টে দিব, যদিও মাছ ডুবে গেছে, উল্টিয়ে দেওয়ার কোনো দরকার নেই, এর বদভ্যাস আমার। তো এই যে দিয়ে দিলাম। এখন তুলে আরও 5 মিনিট পরে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিব হলো কেওড়া জল আর হলো রোজ ওয়াটার, গোলাপ জলের পানি, যেটা রান্নায় ইউজ করা হয়। যেহেতু কোরমার মধ্যে তো একটা শাহি শাহি গ্রান থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারির রেসিপিটা। আমি এখন গরম মশলা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে দমে রাখবো, যাতে করে গরম মশলার ফ্লেভারটা পুরো মাছের মধ্যে চলে যায়।
যে 10 মিনিট পরে ফিরে আসলাম, আমার রান্না অলমোস্ট ডান। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এটা কিন্তু পোলাওর সাথে খুবই যায়। যখন ঘরে মেহমান আসবে, মুরগি নেই রোস্ট করার, কোরমা করার জন্য, এটা দিয়ে করে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।